সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব ক্লাস 9-10 এর ইংলিশ সেকেন্ড পেপার। আজকে আমরা যে টপিকস আলোচনা করব সেটি হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বস। জেনারেলি রাইট ফর্মস অফ ভার্ব বলতে সেন্টেন্সে ভার্বের সঠিক ব্যবহার বোঝানো হয় এবং ভার্বের সঠিক ব্যবহার হলে বাক্য সঠিক হবে অথবা বলব। এই ভার্বের রূপ সঠিক ব্যবহার বোঝাতে গেলে কিছু রুল আছে, আমরা এই রুলগুলো নিয়ে আলোচনা করব। রুলের পূর্বে আমরা আলোচনা করব যে এই ভার্বের সঠিক ব্যবহার করতে গেলে যে যে বিষয়ের প্রতি নজরদারি বা পর্দা রাখা প্রয়োজন, টেন্সের প্রয়োজন, সেন্টেন্সের প্রয়োজন, ভার্বের প্রয়োজন, এই সব বিষয়ের প্রতি জ্ঞান ধারণা থাকা প্রয়োজন। যেমন এক্সাম্পল স্বরূপ sentence he gone to school। সেখানে এই ভার্বটি হলো, আমরা ওই ভার্বের দিকে ফলো করতে হবে ভার্বটি সঠিক হয়েছে কিনা এবং টেন্সে আছে। এই ভার্বটি সাধারণত সঠিক আমরা রূপ ধারণ করতে গেলে বাক্য ভার্বের রূপ সঠিক করতে গেলে যেহেতু এটা দেওয়া আছে গোটা প্রেজেন্ট ফর্মে এবং এখানে ভার্বটি আছে, সাবজেক্টটি আছে থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং সেখানে হবে হি গোস টু স্কুল। সেখানে এই ভার্বটি হলো সঠিক, এটাই হলো ভার্বের রাইট ফর্ম। সেই ব্যাপারে কিছু রুল আছে, আমরা রুলগুলো একটু আলোচনা করে নিই। একটি রুল, যেমন রাইট ফর্ম ভার্বের জন্য রুল সেন্টেন্স যদি সাবজেক্ট সেন্টেন্সের সাবজেক্ট সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেন্টেন্সের সাবজেক্ট যে নাম্বার পারসন হবে ভার্বটি সে অনুপাতে পরিণত হবে। পারসন হবে ভার্ব, সে আরে পরিবর্তিত হবে। example the boy be playing, the boy playing। সেটা আমাদের এই ভার্বটি পরিবর্তন করতে হবে, সঠিক রূপ ধারণ করতে হবে এবং বয় যেখানে দেওয়া আছে পারসনটা হবে থার্ড এবং এখানে মূল ভার্বের সাথে আইন যুক্ত আছে, সুতরাং এটা কন্টিনিউয়াস ফর্মে হবে। দি বয় ইজ প্লেইং, দি বয় ইজ প্লেইং। আদার সেন্টেন্স, the boys be playing। আমাদের এই ভার্ব যেহেতু বিভাগ দেওয়া আছে, বিভাগ মিন্স আর ওয়াজ আর ইত্যাদি বিভাগের রূপ
কারেক্ট হবে যেহেতু এখানে প্লুরাল নাম্বার দেওয়া আছে the boys are playing আমরা ওই জায়গায় যে বিষয়টি এখানে আমরা সেটিং দিলাম আগে বলা হয়েছে যে সেন্টেন্সের সাবজেক্ট যে নাম্বার অফ পারসন হবে বা সে আরে প্রযুক্ত হবে যেহেতু এখানে সাবজেক্টটা দি বয় এখানে থার্ড পারসন আছে এবং ভার্ব আছে এখানে সিঙ্গুলার এই কন্টিনিউয়াস ফর্মে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে যার কারণে এখানে ইজ বিভারের রূপ ইজ হয়েছে প্লেইং ঠিক রয়েছে বয়েস প্লুরাল নাম্বার এখানে বি আছে বিভার আর প্লুরাল নাম্বার সুতরাং কন্টিনিউয়াস টেন্সে আর ব্যবহৃত হয়েছে আমরা এই অংশটি মুছে নিই অন্য একটি রুলে পদার্পণ করি পরবর্তী রুলটা হলো কোন সেন্টেন্সের সাবজেক্ট যে নাম্বার অফ পারসন হবে ভার্বটি অনুপাতে পরিবর্তিত হবে সেন্টেন্স যদি পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট রুল সেন্টেন্স যদি present indefinite tense এর হয় indefinite tense এর হয় এবং সাবজেক্ট থার্ড পারসন indefinite tense এর হয় এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে এস বা এস যুক্ত হয় এক্সাম্পল সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে এস বা এস যুক্ত হয় এক্সাম্পল হি always read the Quran যেহেতু এর সঠিক রূপটি হবে ভার্ব সিঙ্গুলার নাম্বার এবং এটা ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স সেখানে সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে সুতরাং এই সঠিক রূপ হবে অলওয়েজ যেহেতু ভার্বের সাথে এস যুক্ত হওয়ার কথা সুতরাং reads the Quran অনুকে they swim in the pond সেটা সঠিক রূপ হবে যেহেতু ভার্বটি ওই জায়গায় সুইম দেওয়া আছে সাবজেক্ট কি আছে প্লুরাল থার্ড পারসন প্লুরাল নাম্বার সুতরাং ভার্বের সাথে অন্য কিছু আর হবে না যেভাবে আছে সেভাবে থাকবে ইন দা পন্ড তাই আমরা ওই সুইমটা জায়গায় থাকবে দে প্লুরাল নাম্বার সুতরাং সুইম দা ইন দা পন্ড আমরা এই রুলে পরবর্তী রুলে যাই পরবর্তী রুলে
বলা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স যদি নেগেটিভ হয় তবে সাবজেক্টের পর নাম্বার অফ পার্সন অনুসারে সাবজেক্টের পর নাম্বার অফ পার্সন অনুসারে do not obey do not বা does not বসবে এরপর ভার্বের বেস ফর্ম বসবে এর পর ভার্বের বেস ফর্ম বসবে एग्जांपल स्वरूप I not go to market or to the market সেটা কারেক্ট ফর্ম হবে সাবজেক্টের পর যেহেতু বলা হয়েছে পার্সন অনুসারে ডু নট অথবা ডাজ পার্সন এখানে ফার্স্ট পার্সন আছে সাবজেক্ট সুতরাং ওই জায়গায় আই ডু নট এবং ভার্ব বেস ফর্ম বসবে go to the market other example they not play in the morning সেটা কারেক্ট ফর্ম হবে যেহেতু দের তারপর প্লুরাল নাম্বার ওই জায়গায় কি বসবে ডু নট বসবে প্লে ইন দা মর্নিং তাইলে আমরা एग्जांपल দিলাম যেহেতু বলা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এবং সেন্টেন্স অলরেডি নেগেটিভ তাহলে পার্সন অনুসারে ডু নট অথবা ডাজ নট বসবে এবং এরপরে ভার্বের বেস ফর্ম বসবে অর্থাৎ মূল ভার্বের মূল অংশটাই বসবে তাহলে আমরা দিলাম আই যেহেতু ফার্স্ট পার্সন আই ডু নট go to the market second sentence অনুরূপ they do not go to the play in the morning কারণ they থার্ড পারসন প্লুরাল নাম্বার যার কারণে সেখানে ডু বসছে এবং নট প্লে জায়গা চলছে ইন দা মর্নিং আমরা আরেকটি রুলে যাই এখানে রুলগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করলাম অন্য একটি রুলে যাই রুলটি হলো রুল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি
ইন্টারোগেটিভ হয় তবে ডু বা ডাজ সাবজেক্টের পূর্বে বসবে। তবে ডু বা ডাজ সাবজেক্টের পূর্বে বসবে। এক্সাম্পল স্বরূপ যেমন যেমন দি আর্থ মুভ around the sun। আমাদের এটা ইন্টারোগেটিভ পড়তে হবে বিদায় সঠিকটা হবে does the earth move round the sun। যেহেতু এটা থার্ড পারসন এবং আর্ট ইন্ডিভিজুয়াল টেন্সের চিরসত্য সেন্টেন্স, সুতরাং এখানে ডাজ আছে। অন্য একটি এক্সাম্পল আমরা সেখানে স্থাপন করি। ফলো করো। অন্য সেন্টেন্সটি হলো they go to school every day। they go to school every day। সেটার কারেক্ট ফর্ম হলো যেহেতু থার্ড পারসন ডু দে go to school every day। আইলে আমরা এখানে যে সেন্টেন্সগুলো আলোচনা করলাম, রুলগুলো আলোচনা করলাম, রুলের আলোকে দেখা গেছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় সেন্টেন্সটি এবং সেটা হয় নেগেটিভ, তাইলে অর্থাৎ ইন্টারোগেটিভ প্রশ্নবোধক ইন্টারোগেটিভ হয়, তাইলে ভার্বের আগে কি বসবে? সাবজেক্টের আগে ডু অথবা ডাজ বসবে। সুতরাং আমরা এখানে এক্সাম্পল হলো দি আর্থ মুভটি ভার্ব রাউন্ড দ্য সান, সেখানে থার্ড পারসন আর্থ এবং সেটি সিঙ্গুলার, বিদায় এখানে ডাজ দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান। অনুরূপভাবে দে গো টু স্কুল এভরিডে, সেখানে দে প্লুরাল নাম্বার এবং সেন্টেন্সটি হলো ইন্ডিফিনিট টেন্সের, সুতরাং জায়গায় থাকবে প্রেজেন্ট ফর্মে ডু আসবে দের আলোকে এবং বাকি সেন্টেন্স ঠিক থাকবে। আমরা এখানে কয়েকটি রুল আলোচনা করলাম। এই রুলের আলোকে স্টুডেন্টদের কিছু আমরা হোমওয়ার্ক দিচ্ছি, একটু ফলো করো। হোমওয়ার্কগুলো এই রুলের আলোকে চেষ্টা করলে তোমরা সেগুলো সমাধান করতে পারবে। আমরা হোমওয়ার্কগুলো দেখে নাও। হোমওয়ার্ক rewrite the following sentences using right forms of verbs given in the bracket, forms of verbs given in the bracket।
First sentence, number A. The rich be not always happy. Always happy. Number B. Every boy have a pen. Every boy have a pen. Number C. The man will kill the boy. Number D. Kill the boy. Number D. The boy read a book. Number E. Honesty. B. Honesty be the best policy. তাইলে আমরা এই সেন্টেন্সের আলোকে এবং যে রুলগুলো আলোচনা করা হচ্ছে এই রুলের ভিতরে এই সেন্টেন্সগুলো তোমরা সঠিকভাবে স্থাপন করতে পারবে। ফার্স্ট সেন্টেন্স, rewrite the following sentences using right forms of the verbs given in the bracket. অর্থাৎ ব্র্যাকেটে যে ভার্ব দেওয়া হয়েছে এই ভার্বটির সঠিক রূপ স্থাপন করতে হবে কারেক্ট সেন্টেন্সে। এটা ইনকারেক্ট এবং কারেক্ট ফর্ম লিখতে হবে। The rich, the verb দেওয়া আছে not always happy. Number B, every boy have a pen. Have verb দেওয়া আছে। The man ব্র্যাকেটে kill the boy. Interrogative. The boy read a book. Verb read দেওয়া আছে। Honesty, the verb দেওয়া আছে। The best policy. তাইলে তোমরা এই ইনকারেক্ট সেন্টেন্সগুলোকে কারেক্ট করার জন্য এই রুলগুলো অনুসরণ করে আশা করা যায় তোমরা সেটি সঠিকভাবে স্থাপন করতে পারবে। এবং পাশাপাশি আরও রুল আছে, সেগুলো তোমরা মনোযোগ সহকারে পড়বে এবং রুলগুলো দেখবে। আজকে পর্যন্তই তোমরা প্র্যাকটিস করবে। সবাই সুস্থ থাকো, সুখে থাকো এবং সুখী হোক। ওকে, ধন্যবাদ।